तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দেখতে দেখতে সেই অপেক্ষার সময় শেষ করে মাহে রমজানের সেই মহান মর্যাদাপূর্ণ মাস আমাদের মাঝে আগমন করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় যা লুটে নেওয়ার নিতে হবে, যা অর্জন করার অর্জন করতে হবে, যা প্রার্থনা করার করতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মহান সম্মানিত মাস রমজান আমাদের মাঝে আগমন করেছে। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে 100 বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি 100 বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 1000 বার রহমত নাজিল করেন। আরেকটা হাদিসে মোবারকার মধ্যে এসেছে, যে ব্যক্তি দৈনিক 1000 বার করে দুরূদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না, দুনিয়া থেকে বিদায় নিবে না, যতক্ষণে সে দুনিয়ায় থেকে জান্নাতে তার ঠিকানা দেখে না নিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই অনুষ্ঠানে আমরা নাতখা ইসলামী ভাইকেও দাওয়াত দিয়ে থাকবো, নাতখা ইসলামী ভাইকেও সাথে রাখবো। এই অনুষ্ঠানে নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো। মোবাল্লিগে দাওয়াত ইসলামী থাকবে। প্রতিদিন নতুন নতুন বিষয় নিয়ে, টপিক নিয়ে, আমরা সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। মাহে রমজান আমাদের কিভাবে সংশোধন হতে পারে, মাহে রমজান আমরা কিভাবে গুনাহ থেকে বাঁচতে পারি, মাহে রমজান কিভাবে নেকি অর্জন করতে পারি, মাহে রমজানে আমরা কিভাবে নেকিপূর্ণ ব্যক্তি যারা ছিলেন, নেককার যারা ছিলেন তাদেরকে অনুকরণ কিভাবে করতে পারি। আজকে চমৎকার এক বিষয় ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা অনুষ্ঠানে আলোচনার জন্য আমরা রেখেছি। আর আজকে অনুষ্ঠানে মোবাল্লিগে দাওয়াত ইসলামীও থাকবে, তাদের থেকে আজকের যে বিষয় নিয়েছি এর গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনবো। উত্তম জীবনধারা বিষয় আজকে রেখেছি। উত্তম জীবনধারা, কিভাবে আমার জীবনকে, যে গতি আছে আমার জীবনে, এটা উত্তম কিভাবে আমি বানাতে পারি। উত্তম ব্যক্তিদের উত্তম জীবনী যখন অনুকরণ করব তখন আমাদের জীবনটাও উত্তম হয়ে যাবে। উত্তম জীবনধারা নিয়ে আজকে আল্লাহ চাহে আলোচনা করবে। আলোচনায় যাওয়ার পূর্বে জুনায়েদ ভাই আমাদের সাথে আছেন, মোবারকবাদ জানাই জুনায়েদ ভাইকে। আহমদ হোসেন ভাই আছেন, তাকেও মোবারকবাদ জানাই। আল্লাহ চাহে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকেও মাহে রমজানের মোবারক। দর্শক শ্রোতা, চলুন আমরা আলোচনার পূর্বে জুনায়েদ ভাই থেকে একটি কালাম শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা উত্তম জীবনধারা নিয়ে কিছু কথা, কিছু আলোচনা শুরু করব, বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি জুনায়েদ ভাই। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমরা মদিনাতে যাব, আজ না হয়তো কাল যাব। আমরা মদিনাতে যাব, আজ না হয়তো কাল যাব। নবী মোদেরকে ডাকিবে, আজ না হয়তো কাল যাব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। গলিयों में घूम घूम कर खाके मदीना चूम कर, गलियों में घूम घूम कर खाके मदीना चूम
सल्ले अला मुहम्मदिन। ए हसनैन नाना ए हसनैन नाना ए हसनैन नाना नाना ए हसनैन नाना ए हसनैन नाना नाना ए हसनैन नाना। या नबी या नबी या नबी तायार नजर दौना मक्यों मोदीना डेके नौना ए हसनैन नाना नाना ए हसनैन नाना ए हसनैन नाना नाना ए हसनैन नाना। তুমি প্রিয় শ্রেষ্ঠ নবী আমি আদম পাপী। তুমি প্রিয় শ্রেষ্ঠ নবী আমি আদম পাপী। কর দয়া কর দয়া এই গুনাহগারের উপরে ইয়া নবী। এ হসনैन নানা নানা এ হসনैन নানা এ হসনैन নানা নানা এ হসনैन নানা। সান্তনা কি ভাবে দেব আমার বেকুল মনকে। সান্তনা কি ভাবে দেব আমার বেকুল মনকে। যেতে যদি না পারি পাক যেতে যদি না পারি আমি মদিনায় ইয়া নবী। এ हसनैन नाना नाना ए हसनैन नाना। या नबी बोलो या नबी तायार नजर दौना मक्यों मोदीना डेके नौना ए हसनैन नाना नाना ए हसनैन नाना ए हसनैन नाना नाना ए हसनैन नाना। মদিনার বিরহে সদা থাকে বেকুল যে জন। মদিনার বিরহে সদা থাকে বেকুল যে জন। আক মদিনার বিরহে সদা থাকে বেকুল যে জন। সে যেন আকাশে যেন করে জিয়ারত তোমার রাজা ইয়া নবী। এ हसनैन नाना नाना ए हसनैन नाना। माँ फातिमा सदकाते आक मौला अली सदकाते आक हसनैन सदकाते रमज़ान मदीना डकोना ए हसनैन नाना नाना ए हसनैन नाना ए हसनैन नाना नाना ए हसनैन नाना। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চমৎকার এক কালাম শুনতেছিলাম আমরা অনুষ্ঠানের শুরুতেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাহে রমজানের বরকত আমাদেরকে দান করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাহে রমজানের নিয়ামত আমাদেরকে আল্লাহ
দান করুক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় উত্তম জীবনধারা, জীবন তো সবারই আছে, জীবন ধারাবাহিকভাবে সবারই অতিবাহিত হচ্ছে, কিন্তু উত্তম জীবন ধারা যেটা রয়েছে সেটা কয়জনারই বা নসিব হয়, সেটা কয়জনেই বা পায়, সেটা কয়জনেই বা অবলম্বন করতে পারে উত্তম জীবনধারা। উত্তম জীবনধারা যদি আমরা একবার ইতিহাসকে দেখি, কোন কোন মহান ব্যক্তিরা তাদের জীবনকে এমনভাবে অতিবাহিত করেছেন, পরবর্তী প্রজন্ম তার সেই জীবন অতিবাহিত করাকে উত্তম জীবনধারা বলেছেন। যদি আমরা ইতিহাস দেখি তবে নবী রসুলগণ এদের উত্তম জীবনধারা ছিল। যদি আমরা দেখি সাহাবাগণ তাদের উত্তম জীবনধারা ছিল, অর্থাৎ তাদের জীবনটা এমনিভাবেই অতিবাহিত হয়েছে, পরবর্তী প্রজন্ম যারাই এরপরে পৃথিবীতে আসছে সকলেই এক বাক্যে স্বীকার করতে বাধ্য হয়েছে উত্তম জীবনধারা তাদেরই ছিল। যদি তাদের জীবনধারা উত্তম না থাকতো দর্শক, তবে কি কোরআনে পাকে তাদের আলোচনা আসে? তবে কি হাদিসে মোবারকায় তাদের আলোচনা আসে? এজন্য উত্তম জীবনধারা আমরা যদি দেখি বা শুনি বা বুঝতে চাই, তবে আমাদের পূর্বের যে আকাবির আছেন, পূর্বের ইমামগণ আছেন, আল্লাহওয়ালা ব্যক্তিগণ আছেন, তাদের জীবনই আমাদের অধ্যয়ন করতে হবে। তবেই আমরা বুঝতে পারবো উত্তম জীবনধারা কাকে বলে, কত প্রকার আর কেমন হয়ে থাকে। উত্তম জীবনধারার উপকারিতা একটু বলি, এরপরে আহমদ হোসেন ভাইয়ের কাছে আসবে এই বিষয় নিয়ে আলোচনা শোনার জন্য। যখন আপনার উত্তম জীবনধারা শুরু হবে, আপনার থেকে 5 ওয়াক্ত নামাজ হাতছাড়া হবে না, তখন আপনার থেকে হালাল উপার্জনের প্রতি মন মানসিকতা থাকবে, তখন আপনার দ্বীনি জ্ঞান অর্জনের ব্যাপারে মন মানসিকতা থাকবে, তখন আপনার কোরআনে পাকের তেলাওয়াতের দিকে আপনি ধাবিত থাকবেন। যখন উত্তম জীবনধারা আপনার শুরু হবে, আর উত্তম জীবনধারা শুরু হলে যখন তার নেক আমলগুলো করা শুরু করবে, নেককার হওয়া শুরু করবে, মোত্তাকি হবে, পরহেজগারিতা অর্জন করবে, তখন ধীরে ধীরে আল্লাহ তার রাসূলের নিকটবর্তী সে হবে। একটা দিন এমনও আসবে কান্না করতে করতে ঘুমিয়ে গেছে, আল্লাহ রসুলের দিদার হয়ে গেছে, ঘুমিয়ে গেছে, জান্নাত তার ঠিকানা সে দেখে নিয়েছে। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে সুসংবাদ সে পেতে থাকবে যখন সে উত্তম জীবনধারা অবলম্বন করবে আর ধীরে ধীরে তার জীবন শুরু করবে এই পন্থায়, উত্তম পন্থায়। আল্লাহ পাক আমাদেরকেও উত্তম জীবনধারা গঠন করা এবং সে মোতাবেক চলার সেই তৌফিক আল্লাহ দান করুক। আহমদ হোসেন ভাই আমাদের সাথে আছেন, মোবারকবাদ জানাই রমজানের এবং আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে। আজকের যে বিষয় নিয়েছি আমরা উত্তম জীবনধারা, যদি আমাদের দিকে তাকাই তো এটা তো কোনো জীবনধারার মধ্যেই পড়ে না। কখন সকাল হয়, কিভাবে সকাল হয়, সন্ধ্যায় কেমন সন্ধ্যা কাটে, আমার সন্ধ্যার সময়টা কিভাবে অতিবাহিত হয়, এ নিয়ে কোনো চিন্তা ভাবনা আমাদের কারো কাছে নেই। কিন্তু আল্লাহওয়ালা ব্যক্তিদের প্রত্যেকটা সকাল সোনালী সকাল হতো। যদি আমরা ইতিহাস দেখি না, আল্লাহওয়ালা ব্যক্তিদের প্রত্যেকটা সন্ধ্যা সোনালী সন্ধ্যা হতো। তাদের বছরটা যখন ঘুরে যেত, অর্থাৎ 1 বছর পার হয়ে গেল, সোনালী বছর তারা অতিবাহিত করত। আমাদের যে জীবনধারা আছে আহমদ হোসেন ভাই, আমরা বলি যে যে বছরটা গেল আমার থেকে অনেক খারাপ গেছে, অনেক খারাপ গেছে, আল্লাহ তুমি আগামী বছরটা ভালো করে দাও। আল্লাহওয়ালা ব্যক্তিরা কি বলতেন? গত বছরটা আমার কত ভালো গেছে, জানি না আগামী বছরে এমন ইবাদতে আমার জীবনটা কাটবে কিনা। তো তাদের অতিবাহিত হওয়া জীবনটা সোনালি যায়, যেটা আসে সেটা সোনালি আসে। তাদের জীবনধারার কথাই তো ভিন্নভাবে কোরআন ও হাদিসের মধ্যে এসেছে, কিন্তু আমাদের তো জীবনধারার কোনো কাছেও না, এটা ধারা তো না, কিছুই বলা যায় না। যদি কিছু বলতেন আজকে দর্শকের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। জাকির ভাই, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, জি, এবং মানুষের ব্যক্তিগত পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, মানে A to Z একটা মানুষের সব কিছু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কিন্তু বর্ণনা করেছেন। তো আমরা যদি কোরআনের দিকে তাকাই, দেখি হে কোরআন তুমি আমাদেরকে বলে দাও উত্তম জীবন কোনটা। আমরা যদি হাদিসের দিকে তাকাই বা হাদিসকে জিজ্ঞেস করি, হে হাদিস তুমি আমাদেরকে বলে দাও উত্তম জীবন কোনটা। কারণ আমরা পৃথিবীর মধ্যে যারাই আছি, যারাই জীবন অতিবাহিত করতেছি, আমরা হয়তোবা কেউ উত্তম জীবনের দাবিদার, হয়তোবা কেউ দাবিদার না, রাইট, হয়তোবা কেউ হাকিকতে উত্তম জীবনের হকদার, হয়তোবা কেউ হকদার না। তো কোরআন আমাদেরকে বলতেছেন সূরা আন-নাহল আয়াত নাম্বার 97, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন
ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ ফরমান, ঈমান ও ভালো কাজ। জি। ইরশাদ করেন, মুমিন পুরুষ ও নারীদেরকেও ভালো কাজ করলে আমি তাকে নিশ্চয় উত্তম জীবন দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং তাদেরকে তাদের কাজের শ্রেষ্ঠ পুরস্কার দান করব, প্রতিদান দান করব। প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। আমরা কোরআনকে যদি জিজ্ঞেস করি, হে কোরআন তুমি আমাদেরকে বলে দাও উত্তম জীবন কোনটা, রাইট, তাহলে আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, মুমিন পুরুষ এবং মুমিন নারীদের মধ্যে যদি কেউ ভালো কাজ করে, নেকির কাজ করে, আমি নিশ্চয়ই তাদেরকে উত্তম জীবন দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয়াতের ব্যাখ্যার মধ্যে রয়েছে জাকির ভাই, জি, উত্তম জীবন পেতে হলে দুইটা শর্ত। আচ্ছা, প্রথমত মুমিন হতে হবে, ইমানদার হতে হবে, তারপরে হচ্ছে তার আমলগুলো পরহেজগারিতা অবলম্বন করতে হবে, তার আমলগুলো ভালো আমল হতে হবে, ভালো কাজ হতে হবে, নেকির কাজ হতে হবে। কারণ আমরা যারা কাজ করি, আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা অনেক কাজ করে থাকি, কিন্তু সব কাজ এখানে উদ্দেশ্য নয়, বরঞ্চ এখানে উদ্দেশ্য হচ্ছে নেকির কাজ। এখানে শর্ত হচ্ছে কি, মুমিন হতে হবে এবং কি হতে হবে, তার কাজগুলো নেক কাজ হতে হবে, ভালো কাজ হতে হবে, তখনই আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন, উত্তম জীবন দান করবেন। এখন আমরা যদি তাকাই যে মুমিন হতে হবে, নেক কাজ করতে হবে, উত্তম জীবন পেতে হলে সর্বপ্রথম শর্ত মুমিন হতে হবে, ইমানদার হতে হবে, তারপরে কি নেক কাজ করতে হবে। এখন ইমানদার কে? তো দেখেন, প্রথম হচ্ছে আল্লাহ তাআলা উত্তম জিন্দেগি দান করবেন তাদেরকে যারা মুমিন হবেন, যারা ইমানদার হবেন। আর ইমানদার কারা? আল্লাহ তাআলা বলতেছে কোরআনের মধ্যে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, পৃথিবীর সবচেয়ে ভালোবাসতে হবে, সবথেকে বেশি ভালোবাসতে হবে, তাই না? জি জি। এরপরে হাদিস শরীফের মধ্যেও রয়েছে, যেমন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তার নিকট তার পিতা, তার সন্তান এবং সকল মানুষ অপেক্ষা প্রিয়তম হয়েছি। অর্থাৎ তোমরা তখনই মুমিন হতে পারবে যতক্ষণ আমি নবী তোমাদের কাছে তোমাদের ছেলে সন্তান, তোমাদের বাবা মা, তোমাদের সবকিছু থেকে প্রিয়, তখনই তোমরা ইমানদার হতে পারবে। এবং হযরতে সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই প্রভুর কসম যার কুদরতের হাতে আমার জীবন রয়েছে, তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন নও যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে তার পিতামাতা, সন্তান সন্ততির চেয়ে অধিক প্রিয়তম না হয়েছি। আল্লাহ। দেখেন জাকির ভাই, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন যে যারা ইমানদার এবং যারা নেকির কাজ করেন, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জীবন দান করেন। এখন এখানে শর্ত দুইটা ছিল, একটা ইমানদার হতে হবে, দুই নাম্বার নেক কাজ করতে হবে। ইমানদার কারা? যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃতপক্ষে ভালোবাসে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে কোরআনে পাকে ভালোবাসতে হুকুম দেওয়া হয়েছে সেরকম ভালোবাসে। এরপরে যদি আমরা আসি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভালোবাসার পরীক্ষা দিয়েছে, কেমন জিন্দেগি পেয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাকে মানুষ আশিকে আকবর বলা শুরু করে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি বলেছেন, ভালোবাসার স্বীকৃতি দিয়েছেন, সাথে সাথে ভালোবাসার পরীক্ষাও দিয়েছেন। কেমন পরীক্ষা দিয়েছেন? রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছিলেন, তখন আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নরম পা আপনি যদি জমিনে রাখেন তাহলে পা মুবারকে কষ্ট পাবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাঁধ মুবারকের মধ্যে রাসূলকে নিয়ে নিলেন। ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে সারে গোহার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে প্রবেশ করতে দেয় নাই,
যদি কোনো কষ্টদায়ক প্রাণী থাকে তাহলে রাসূলকে কষ্ট দিবে। এই কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসার পরীক্ষা স্বরূপ নিজে আগে গারের সোরের মধ্যে প্রবেশ করেছেন এবং সেখানে গিয়ে একে একে ৭০টি সাপের গর্তকে বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ, ভরে দিয়েছেন। ভালোবাসার কেমন পরীক্ষা দিয়েছেন। সাপ যখন বারবার আবু বকর সিদ্দিককে সুবল মারতেছে, আবু বকর সিদ্দিক রাসূলকে ঘুম থেকে জাগ্রত করেন নাই, ভালোবাসার পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে। যার কারণে এখন নয়, কিয়ামত পর্যন্ত মানুষ আশিকে আকবরকেও ভালোবাসবে এবং আশিকে আকবর বলে সম্বোধন করবে। ভালোবাসার পরীক্ষা যখন ওমরে ফারুক আজম দিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, উমর থেকে ফারুক আজম হয়ে গেছে। ফারুক শব্দের অর্থ হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের মধ্যে যখন ডুব দিয়েছে, প্রেমের পরীক্ষা যখন দিয়েছে, কেমন ভাবে উত্তীর্ণ হয়ে গেছেন, রাসূল ফারুক উপাধি দিয়েছেন। ভালোবাসার পরীক্ষা যখন জুন্নুরাইন দিয়েছেন, উসমান গনি দিয়েছেন, জুন্নুরাইন হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে দুইজন শাহজাদিকে ওনার নিকাহের মধ্যে দিয়েছেন। দুনিয়ার মধ্যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। ভালোবাসার পরীক্ষা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, ভালোবাসার পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন। কিরকম উত্তীর্ণ হয়েছেন? রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, রাসূলের বিছানার মধ্যে আলীকে শুয়ে রেখেছেন, সেখানে তাকে আরাম করতে দিয়ে গেলেন, বলে তুমি এখানে আরাম করো, সকালে উঠে আমার পিছে পিছে তুমি মদিনাতে চলে আসবে। ভালোবাসার কথা শুনছিলাম। আর এজন্যই তো ইতিহাস সাক্ষী আজও পর্যন্ত কামরুজ্জামান ভাই, যে সাহাবায়ে কেরামের জীবন ছিল উত্তম জীবনধারা। তাদের মতো সেই উত্তম জীবন আর কোন জমানার লোক পেয়েছে? তাদেরই তো ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে সোনালী যুগকে আমরা বলি, সেটা হলো সাহাবায়ে কেরামের যুগ। আর তাদের জীবনধারা কত উত্তম ছিল, আজও কত চমৎকারভাবে আমাদের আহমদ হোসেন ভাই বলতেছিলেন। আমরা কয়েকটা কল শুনবো দর্শক শ্রোতার, এরপর ইনশাআল্লাহ তাআলা কামরুজ্জামান ভাই আমাদের সাথে আছেন, তার থেকেও কিছু আলোচনা শুনবো। কালামের অনুরোধ থাকলে কালামও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন। মাদানী চ্যানেলের অনুষ্ঠান রমজান সৌন্দর্য খুবই সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আমরা রমজান সম্পর্কে অনেক কিছু জানতে পারি, যা পূর্বে আমরা জানতাম না। ধন্যবাদ দাওয়াত ইসলামীকে এই ধরনের অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন। মাদানী চ্যানেলের সবাইকে রমজানের শুভেচ্ছা, রমজান মুবারক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাকিব ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, চমৎকার অভিমত দেওয়ার জন্য, আর মোবারকবাদও আপনি জানিয়েছেন। আপনাকে সহ সকল দর্শককে আজকের অনুষ্ঠান থেকে মাহে রমজানের মোবারকবাদ। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আলিয়াতুন চট্টগ্রাম। তুমি একটা নাচ শুনতে চাই। সোনা মাদিনা আমার কানে মাদিনা, বলো তো কিন্তু করতে পারি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, যদি সময় পাওয়া যায় অবশ্যই আপনাকেও আপনার অনুরোধের কালাম আমরা শোনানোর চেষ্টা করব। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা জুনেদ ভাই সাথে আছেন, এই কালাম আপনাকে আমরা শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম হোসাইন, আমি ঢাকা থেকে বলছিলাম। মাদানী চ্যানেল অনুষ্ঠান রমজানের সৌন্দর্য খুবই সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আমরা রমজান সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবো, শিখতে পারবো। ধন্যবাদ দাওয়াত ইসলামীকে এ ধরনের অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা চায় অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে, সাথেই থাকবেন। পরবর্তী কল দেন। আমার নাম সুয়াদ। আমি একটা গল্প শুনতে চাই। অবলদিন তোমার আখলাক অপরূপ। ওগো নবী, সুবহান, তোমার আখলাক অপরূপ। চমৎকার কালাম শুনবো ইনশাআল্লাহ তাআলা যদি সময় পাওয়া যায়। পরবর্তী কল দেন। মোহাম্মদ আবিদ আশরাফি, ঢাকা মোহাম্মদপুর থেকে আরজ করছি। মাশাআল্লাহ, জাকির ভাইয়ের নতুন অনুষ্ঠান রমজানের সৌন্দর্য। প্রথমত জাকির ভাইকে এবং মোবাল্লিককে, বিশেষ করে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে জানাচ্ছি রমজানুল মুবারকের শুভেচ্ছা ও অভিনন্দন। সকলকে অনুরোধ করব, যেহেতু মাহে রমজান রয়েছে, আমরা বেশি থেকে বেশি মাদানী চ্যানেল নিজেও দেখি, অন্যকে দেখার উৎসাহ দিই। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল বাংলা রমজান মাসে নতুন নতুন অনুষ্ঠান নিয়ে আসছে। সকলের কাছে অনুরোধ থাকবে, আমরা মাদানী চ্যানেল নিজেও দেখি, অপরকে দেখার জন্য উৎসাহ প্রদান করি। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক ভালো রাখুক আপনাকে, আপনার পরিবারের সবাইকে। চমৎকার নেকির দাওয়াত আপনি দিয়েছেন মাদানী চ্যানেল দেখার ব্যাপারে। সকল দর্শককে বলবো, মাহে রমজান অন্য কোথাও নয়, মাদানী চ্যানেলের সাথেই সময় অতিবাহিত করুন। অনেক ইলমেদিন অর্জন করার রয়েছে, হাদিসে মোবারকা শেখার রয়েছে, কোরআনে পাকের তেলাওয়াত
চমৎকার তেলাওয়াত শুনতে পারবেন, শিখতে পারবেন। আসুন কোরআন শিখি যে প্রোগ্রামটি আছে, এখান থেকে অনেক চমৎকার চমৎকার প্রোগ্রাম রয়েছে এই মাহে রমজানে আপনাদের জন্য। তো সময় অতিবাহিত করুন মাদানী চ্যানেলের সাথে, আল্লাহ চায় অনেক কিছু শেখার আছে। পরবর্তী কল দেন। মানিকগঞ্জ, নাম সুরজ। আমি মাদানী চ্যানেলের অনুষ্ঠান দেখছি, এই অনুষ্ঠানটি আমার ভালো লাগে। এই অনুষ্ঠান থেকে আমি একটি নাচ শুনতে চাই। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। ইনশাআল্লাহ তাআলা শোনাবো, সাথেই থাকুন। নুরুদের কালামগুলো একটু পরে শুনবো। জুনায়েদ ভাই আমাদের সাথে আছেন, যেহেতু কামরুজ্জামান ভাই আছেন, কিছু মাদানী ফুল, কিছু আলোচনা, কিছু কথা, কিছু হাদিসে মোবারকা, কিছু আয়াতে কারিমা, উত্তম জীবনধারা নিয়ে কিছু কথা কামরুজ্জামান ভাই থেকে আগে আমরা শুনে নিই। জি কামরুজ্জামান ভাই, আপনাকে তো মোবারকবাদ জানাই। মাহে রমজানে আপনি আমাদের সাথে আছেন, আজকের প্রোগ্রামে সময় দিচ্ছেন, শুকরিয়াও আদায় করছি, মোবারকবাদও জানাই। সবসময় সাথে থাকেন, কিন্তু আজকে স্পেশাল দিন, মাহে রমজানের আগমন, এজন্য স্পেশাল স্বাগতম, মোবারকবাদ আপনাকে জানাই। আজকের যে বিষয় শুনতে পেয়েছেন আপনি, উত্তম জীবনধারা, কোন দিক নিয়ে আলোচনা করবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রথম আপনারও শুকরিয়া জ্ঞাপন করছি, আল্লাহ পাক বরকত দান করুক। আলহামদুলিল্লাহ, রমজানুল মুবারক আলহামদুলিল্লাহ আমাদের মাঝে শুরু হয়ে গিয়েছে। তো একজন মুমিনের চরিত্র কেমন হওয়া উচিত, একজন মুমিন বান্দার আচরণ কেমন হওয়া উচিত, আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছেন। জি, আসলে আমরা মানুষ ব্যক্তি হিসাবে মানুষ সৃষ্টিগতভাবে উত্তম চরিত্র অধিকারী, জি, এবং উত্তম সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে উত্তম আকৃতি সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ, উত্তম বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টিগতভাবে উত্তম, সুবহানাল্লাহ, মানুষ সৃষ্টিগতভাবে সুন্দর। কত সুন্দর কথা, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দয়ার উপর দয়া করেছেন, বনি আদমকে আল্লাহ পাক দয়ার উপর দয়া করেছেন, তাদেরকে উত্তম জীবন দান করেছেন, উত্তম নিয়ামত দান করেছেন। অপর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সম্মান দান করেছি, সুবহানাল্লাহ, আমি বানি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি, মর্যাদা দান করেছি। আর বলা হচ্ছে ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি এই আদম সন্তানের জন্য জলে এবং স্থলে বাহন তৈরি করেছি, তারা যেন জলে এবং স্থলে বাহন ব্যবহার করতে পারে। আল্লাহ পাক ইরশাদ করেন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি তাদেরকে উত্তম রিজিক দান করেছি। যদি আমরা দেখি কত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন এই রমজানে, আলহামদুলিল্লাহ, যারা রোজাদার তারা তো অনেক আইটেমের খাবার তারা এই রমজানে খেয়ে থাকে। আল্লাহ পাক বলেন ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফসীলা, যে আল্লাহ পাক অগণিত সৃষ্টির মধ্যে এই আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সুবহানাল্লাহ। এক কথা আমরা যদি সোজা কথায় আমরা এক কথায় অনুধাবন করি, মানুষ সৃষ্টিগতভাবে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টিগতভাবে উত্তম বানিয়েছেন, যা বিভিন্ন আয়াতে কারিমা দ্বারা প্রমাণিত আছে। তো উত্তম জীবনের আরেকটি বৈশিষ্ট্য হলো যে আদব। উত্তম জীবন তারই নসিব হয় যার মধ্যে আদব আছে, সুবহানাল্লাহ। এ ব্যাপারে বিভিন্ন কিতাবের মধ্যে অনেক কিছু বর্ণিত আছে, যেমনটি হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাল হাদিয়াস সালিহ ওয়াস সামতাস সালিহ ওয়াল ইকতিসাদা জুজউম মিন 25 মিনান নবুওয়া, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন উত্তম জীবন এবং ভালো ব্যবহার এবং মধ্যম পন্থা অবলম্বন করা এটি নবুয়াতের 25 ভাগের 1 ভাগ। অর্থাৎ উত্তম জীবন, উত্তম চরিত্র, বান্দার জন্য উত্তম চরিত্র হওয়া, আদববান হওয়া, এটি তার একটি বৈশিষ্ট্য। এ ব্যাপারে অন্যান্য কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, যা এভাবে বলা হয়েছে, যেমন বিভিন্ন হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, এমনকি বিভিন্ন আউলিয়া কেরামও এ ব্যাপারে বাণী ইরশাদ করেছেন। যেমনটি কিতাবের মধ্যে পাওয়া যায়, লা আদাবা ইল্লা বিআকলিন ওয়ালা আকলা ইল্লা বিআদবিন, জ্ঞানের জন্য আদব শর্ত। কেউ যদি জ্ঞান অর্জন করতে চায়, কেউ যদি নিজেকে জ্ঞানী অনুধাবন করতে চায়, তার জন্য আদব হচ্ছে শর্ত, আদব থাকতে হবে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আর তাদেরকে কেবল এই নির্দেশ প্রদান করা হয়েছিল যেন তারা আল্লাহর ইবাদত করে, তার জন্য দিনকে প্রতিষ্ঠিত করে। অর্থাৎ একাধিক আয়াতে কারিমা এবং হাদিসে পাক থেকে যে বিষয়টি আমরা অনুধাবন করতে পারি, প্রথমত হচ্ছে মানুষ সৃষ্টিগতভাবে সম্মানিত, উত্তম চরিত্রের অধিকারী। আর উত্তম চরিত্রের একটি বৈশিষ্ট্য হলো আদব সম্পন্ন হওয়া। আর আদব
মানুষকে তার নিজ অবস্থান থেকে অনেক উপরে নিয়ে যায় আদবের কারণে। মানুষ এমন কিছু অর্জন করে যা তার ইলমের মাধ্যমে অর্জন করতে পারে না, যা তার আমলের মাধ্যমে অর্জন করতে পারে না, কিন্তু তার আদবের কারণে ওই বিষয়গুলো অর্জন করতে পারে। তো কাজেই উত্তম জীবনের একটি ধাপ হচ্ছে, একটি বৈশিষ্ট্য হচ্ছে আদব সম্পন্ন হওয়া। সুবহানাল্লাহ, চমৎকার কথা শুনছিলাম কামরুজ্জামান ভাই থেকে যে আদববান হওয়া কতটা জরুরি। যদি আদববান হতে না পারি আমরা, হয়তো উত্তম জীবন আমাদের নসিব হবে না। উত্তম জীবনের জন্য কয়েকটা দিক প্রয়োজন আমাদের। এক তো শুনলাম আমরা ইমানদার হওয়া, নেক আমল করা, আল্লাহর রসুলকে যেভাবে হুকুম করা হয়েছে সেভাবে ভালোবাসা। কামরুজ্জামান ভাই বললেন আদববান হওয়া, এই বিষয়গুলো তো লাগবেই যদি উত্তম জীবনধারা। এরপরেও সৎ সঙ্গ দরকার। যদি আপনি উত্তম জীবনধারা গ্রহণ করতে চান বা অ্যাপ্লাই করতে চান বা আপনি সেটা নিতে চান, তবে সৎসঙ্গ আপনার প্রয়োজন আছে, সৎসঙ্গ আপনাকে লাগবে। এখন এই যে কথাগুলো আজ আমরা এখানে আলোচনা শুনলাম যে উত্তম জীবনধারার জন্য কোন কোন দিকটা আমাদের প্রয়োজন, আপনি কোথায় পাবেন, কে আছে? আপনি বলতে পারবেন যে আপনার ঘরের মধ্যে এই পরিবেশ আছে, যে পরিবেশের মাধ্যমে আপনি উত্তম জীবনধারা গঠিত করতে পারবেন বা উত্তম জীবনধারা খুঁজে পাবেন। ঘরের মধ্যে কি সেই পরিবেশ আছে? যদিও ঘরের মধ্যে 5 জন 6 জন 7 জন মানুষ একই পরিবারের একই ঘরের, কিন্তু সবাই মন মানসিকতা এক না, সবার চিন্তা ভাবনা চিন্তাধারা এক না। আপনি যদিও উত্তম জীবনধারা চাচ্ছেন, কিন্তু ঘরের আর 5 জন সদস্য তো চায় না সেটা। আপনাকে কোন পরিবেশটা দিতে পারবে এই চিন্তা ভাবনা? আমি বলবো হ্যাঁ, আপনার আমার দাওয়াত ইসলামী আজকে আপনাকে আমাকে এটাই শিক্ষা দেয় আপনার জীবন উত্তম কিভাবে হতে পারে, আপনার লাইফস্টাইল কিভাবে উত্তম হতে পারে, আদর্শবান হতে পারে, জান্নাতি হতে পারে। এটার জন্য দাওয়াত ইসলামী প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে আপনার পিছনে। আপনি বলবেন মাদানী চ্যানেলে বসেন, আমরা মাঝে মধ্যে মাদানী চ্যানেল দেখি, এতেই কি পরিবর্তন হয়ে যাবে? আমি এটার কথা বলছি না। এটা তো একটা মিডিয়া, আর এই মিডিয়ার মাধ্যমে যতটুকু সম্ভব আমরা নেকির দাওয়া দিচ্ছি। কিন্তু মাহে রমজান আজকে থেকে শুরু, আর এই মাহে রমজানের পুরো রমজান মাস জুড়ে ইতেকাফের ব্যবস্থা করেছে দাওয়াত ইসলামী। আল্লাহর ঘর মসজিদে আপনাকে দাওয়াত দিচ্ছে, আপনি আসেন আল্লাহর ঘর মসজিদে, 1 মাসের ইতেকাফ করেন দাওয়াত ইসলামীর মোবাল্লিকদের সাথে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা যে কথাগুলো শুনলাম আমরা, মুমিন মোত্তাকি হওয়া, এরপরে নেক আমল করা, এরপরে ইশকে রসুল অর্জন করা, খৌফে খোদা অর্জন করা, আদববান হওয়া, ধর্মীয় জ্ঞান শেখা, এরপর নফল ইবাদত বলেন, নামাজের মাসলা মাসাইল বলেন, যা কিছু আপনার প্রয়োজন আল্লাহ তাআলার দয়া ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা 1 মাসের ইতেকাফে আপনার তা অর্জন হবে। এখন এই সুযোগ যদি আমরা না নেই, এই প্যাকেজ যদি আমরা গ্রহণ না করি, আর যদি বলি আমিও চাই আমার জীবনটা যেন উত্তম হয়ে যায়, আমার এই জীবনের ধারাবাহিকতা যেন পরিবর্তন হয়ে যায়, কিভাবে সম্ভব? আপনাকে একটু আগাতে হবে। যখন আপনি 1 কদম আগাবেন ভালো হওয়ার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য দুনিয়ার রাস্তা প্রসারিত করে দিবে, বান্দা যেন ভালো হয়ে যেতে পারে, বান্দা যেন উত্তম জীবনধারা তৈরি করতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুব্যবস্থা করে দিবে। আপনাকে আগে কদম উঠাতে হবে, আপনাকে আগে অগ্রসর হতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। আসবে একটু পরে আহমদ হোসেন ভাইয়ের কাছে আরও কিছু কথা শুনবো, তবে অনুরোধের কালামের কিছু অংশ শুনে নেই আমরা। মারহাবা শত মারহাবা এলো আবার রমজান, মারহাবা শত মারহাবা আলো আবার রমজান। উঠলো জেগে ঘুমন্ত ভাগো, উঠলো জেগে ঘুমন্ত ভাগো, তাজা হলো ঈমান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। মারহাবা শত মারহাবা এলো আবার রমজান, মারহাবা শত মারহাবা এলো আবার রমজান। উঠলো জেগে ঘুমন্ত ভাগো, তাজা হলো ঈমান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। ইয়া খুদা আমরা গুনাহগার, তার উপর তোমার দয়া, ইয়া খুদা আমরা গুনাহগার,
তোমার দয়া, জীবনে আবার আমাদের দিলে তুমি রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকি শিফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকি শিফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে, প্রিয় নবীকে। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। তাই তো মোরা জান্নাতের অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। মাশাআল্লাহ, অনুরোধের কালামগুলো শুনতেছিলাম দর্শক শ্রোতা। আল্লাহ চায় ইনশাআল্লাহ তাআলা এভাবে করে প্রতিদিন এই অনুষ্ঠান রমজানের সৌন্দর্য নিয়ে আমরা উপস্থিত থাকব। আর নাতখা ইসলামী ভাইয়ের সাথে থাকবে, মোবাল্লিগের সাথে থাকবে। যে বিষয়গুলো নেওয়া হবে তা নিয়ে আলোচনা, এর পাশাপাশি কালামও আপনাদেরকে শোনানোর আমরা চেষ্টা করব অনুষ্ঠানে। আহমদ হোসেন ভাই থেকে আরও কিছু আলোচনা শুনব। উত্তম জীবনধারা কিভাবে আমরা তৈরি করতে পারি এবং কেমন ভাবে তৈরি করা উচিত আমাদের জীবনটাকে। আহমদ হোসেন ভাই। জাকির ভাই, উত্তম জীবন তৈরি করতে হলে জি, যারা উত্তম জীবন তৈরি করেছে তাদেরকে ফলো করতে হবে, এমনটাই না হলে সম্ভব না। আমরা যদি কোনো কিছু দুনিয়াবি কোনো কিছু অর্জন করতে চাই, তাহলে যারা অর্জন করেছে আমরা তাদের থেকে পরামর্শ নেই, না হয় তাদেরকে ফলো করি। তো আমরা যারা উত্তম জীবন অতিবাহিত করেছে, আমরা যদি উনাদেরকে ফলো করি, জি, উনাদের মতাদর্শ অনুযায়ী, পথ অনুযায়ী যদি আমরা চলি, তাহলে ইনশাআল্লাহ আমরা উত্তম জীবন পেয়ে যাব। এর মধ্যে আউলিয়া ইকরাম যারা আছেন তারা উত্তম জীবন অতিবাহিত করেছেন। আল্লাহর ওলিগণ, সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাইগণ, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, আউলিয়া কামিলিন, তারা উত্তম জীবন অতিবাহিত করেছে। আর উত্তম জীবন অতিবাহিত করেছে বিদায় তারা আউলিয়া কামিলিন হতে পেরেছে। সুবহানাল্লাহ। তারা উত্তম জীবন অতিবাহিত করেছে বিদায় সাহাবাই کرام হতে পেরেছেন। উত্তম জীবন অতিবাহিত করেছে বিদায় তারা আল্লাহর নেককার বান্দা হতে পেরেছে, আল্লাহর প্রিয় হয়েছে। আল্লাহর প্রিয়। যেমন এই বিষয়টা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, যেমন ওলি, জি, ওলি শব্দের অর্থ বন্ধু, দোস্ত, বন্ধু। কিন্তু যখন আমরা আল্লাহর ওলি বলি তখন আল্লাহর বন্ধু, জি, শব্দের অর্থটা আসে কি আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। তো একজন মানুষ ওই সময় আল্লাহর বন্ধু হতে পারবে যখন আল্লাহ তাআলা তার
হুকুম আহকাম, আল্লাহ তাআলার হুকুম আহকাম যখন সে পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পেরেছে বা পারবে, তখন সে আল্লাহর ওলি হতে পারবে। তখন আল্লাহ তাআলার বন্ধু সে হয়ে যাবে, আর না হয়তো দুনিয়ার সবাই আল্লাহর ওলি হয়ে যেত। রাইট। তো আমরা যারা উত্তম জীবন চাই, আমাদের উচিত আল্লাহর ওলিদেরকে অনুসরণ করা। যেমন দেখেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা, যিনি কোটি কোটি হানাফি অনুসারীদের ইমাম, উনার জীবনটা ছিল উত্তম জীবন। সুবহানাল্লাহ। উনি প্রত্যেক রমজানে দিনে 30টা কোরআন খতম দিতেন, 30 বার কোরআন খতম করতেন, 30 দিনে 30টা, এই রাতে করতেন 30টা, আবার তারাবির মধ্যে করতেন একটা। রাইট। তো দেখেন বলা উনার জীবনটা কি ছিল, উত্তম জীবন। এমনিভাবে আমরা ইমাম শাফিঈ, এই সকল লোকদের যদি জীবন উত্তম জীবন না হতো তবে কি আজ আমরা আলোচনা করতাম? না। পৃথিবীতে এমন অসংখ্য মানুষ গত হয়ে গেছে যাদের আলোচনা আমরা করি না, কিন্তু তাদের নাম ছিল ওই জামানায় কেমন নাম ছিল, খারাপ দিক থেকে। ভাই আলোচনা কিন্তু হয়, যারা উত্তম তাদেরও আলোচনা হয়, যারা অনুত্তম তাদেরও আলোচনা হয়। যেমন আমরা আবু জাহেলের নামও নেই, আবার আবু বকর সিদ্দিকের নামও নেই। আবু জাহেলের নামটা কিন্তু আমরা নিকৃষ্টতম শব্দ, ঘৃণার দৃষ্টিতে, কিন্তু আবু বকরের নামটা যখন নেই, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা নিয়ে নেই। সুবহানাল্লাহ। এমনি ভাবে আমরা নমরুদের নামও নেই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামও নেই, আমরা ফিরাউনের নামও নেই, আবার মুসা নবীর নামও নেই আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো যারা উত্তম তাদেরও আলোচনা হয়, যারা উত্তম না তাদেরও কিন্তু আলোচনা হয়। যারা জাহেলিয়াত অবলম্বন করছে, যারা নিজের জীবনটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারেনি, আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি করছে, তাদের নাম মানুষ নেয়, তবে ঘৃণার দৃষ্টিতে নেয়, অন্তরে ঘৃণা নিয়ে তার নাম নেয়, তাই না? হ্যাঁ, আমি বলছিলাম যদি তাদের জীবনটা উত্তম বিদায়, তাদের জীবন ধারাটা উত্তমভাবে অতিবাহিত করছে বিদায়, তারা এই সুন্দর জীবনটার মধ্যে আপনি যে কথাগুলো বললেন, ইমানদার, আশিকে রাসূল, নেক ছিল বিদায় তো তারা তাদের জীবনটা এমন সুন্দর অতিবাহিত হয়েছে। দেখেন এখন আমরা যখন দেখা গেছে ইমামে আজম আবু হানিফার নাম নেই, আমাদের অন্তরটা কিন্তু খুশি হয়, একটা খুশি অনুভব হয়। আমরা বৎসরে উনার নামে উরুস করি, ফাতিহা করি, এবং কি আমাদের ছেলে সন্তানের নাম ইমাম আবু হানিফাও রাখি। কিন্তু উনাদের বিপরীতে যারা আছে, আমরা কিন্তু আমাদের ছেলে সন্তানের নাম এদের নাম অনুযায়ী রাখিও না, এদের নাম আমরা সম্মানের সাথে ইজ্জতের সাথে নেইও না। তো ইমাম আজম আবু হানিফা উনার জীবনটা ছিল উত্তম জীবন। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা উনার জীবনটা ছিল উত্তম জীবন। একবার ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি তাআলা, জাকির ভাই, ইমাম শাফি রহমতুল্লাহি তাআলার বাসায় গেলেন। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা সারা রাত জেগে ইবাদত করলেন। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি তাআলা শুয়ে আছেন। ইমাম শাফি বলতেছে যে ইমাম মোহাম্মদ এত বড় একজন ইমাম, অথচ উনি সারা রাত শুয়ে অতিবাহিত করতেছে। যখন ফজরের সময় হলো, তখন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি তাআলা বিছনা থেকে উঠলেন, ফজরের নামাজে দাঁড়িয়ে গেলেন। ইমাম শাফি আরো অবাক, এত বড় একজন ইমাম সারা রাত শুয়ে কাটিয়েছেন, এখন আবার ফজরের নামাজ ওযু ছাড়া পড়তেছে। জিজ্ঞেস করলেন, হুজুর এটার কারণ কি? তখন ইমাম মোহাম্মদ বলতেছে, ইমাম শাফি, তুমি সারা রাত ইবাদত করেছ, তোমার নিজের ফায়দা করেছ, আর আমি সারা রাত কোরআন হাদিস থেকে শুয়ে এতগুলো মাসালা বের করে আমার নবীর উম্মতের ফায়দা করেছি। দেখেন উনাদের জীবনটা, এটাও কিন্তু উত্তম জীবন, এটাও কিন্তু তাদের দুজনের উত্তম জীবন। জি জি জি। উনার জায়গা থেকে উনি সারা রাত আল্লাহ তাআলার জিকিরে কাটিয়েছেন, আর উনার জায়গা থেকে উনি উম্মতে মুহাম্মদের ফিকির করে সারা রাত কোরআন এবং হাদিস থেকে মাসালা বের করে আমাদেরকে দিয়েছেন। দেখেন উনাদের জীবনটা কেমন উত্তম জীবন তারা অতিবাহিত করেছেন। শাহজালাল ইয়ামিনের যদি আমরা তাকাই, শাহজালাল আউলিয়া কেরামের জীবনটাই কিন্তু উত্তম জীবনধারা তাদের ছিল। আমরা যদি বর্তমান সময় দেখি কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার জীবনধারা কেমন, যদি আমরা একটু ফলো করতে পারি, একটু অনুকরণ করতে পারি, তবে হয়তোবা তার জীবনী থেকে আমরা অনেক কিছু অর্জন করতে পারবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। तस्बीह को मुनाजात हो, तिलावत हो तराबी, मशगूल इबादत सकल मोमिन मुसलमान, मशगूल इबादत सकल मोमिन मुसलमान।